ইলিশ মাছ খাওয়ার মরশুমে ইলিশ পাতুরি না হলে যেন খাওয়া দাওয়া জমতেই চায় না। তাই আমিও রান্না করে ফেললাম লাউ পাতায় ইলিশ পাতুরি। তবে আজ কোনো তাজা ইলিশ নয়, বরং নোনা ইলিশের ইলিশ পাতুরি করে দেখাবো। আমার কাছে এটাই বেশ ভালো লাগে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ইলিশ পাতুরির জন্য আমি এখানে অনেকগুলো লাউ পাতা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে ইলিশ মাখানোর জন্য আমি কিছু পেঁয়াজ নিয়ে নিলাম। এখানে প্রায় 1 কাপ মতো আছে। শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 থেকে আড়াই চা চামচের মতো। যে যতটুকু ঝাল খেতে পছন্দ করবেন ততটুকুই দিতে পারেন। ইলিশ পাতুরিতে আমার কাছে ঝাল ঝাল হলে একটু বেশি ভালো লাগে। এরপর আধা চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, প্রায় 1 চা চামচ মতো জিরা গুঁড়া দিয়ে নিলাম। এবার লবণ দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে, কারণ নোনা ইলিশে অনেক বেশি পরিমাণে লবণ দেওয়া থাকে, তাই লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। হাফ চা চামচ রসুন বাটা, 2 চা চামচ মতো সরষের তেল দিয়ে আমি মশলাগুলোকে এখন ভালো করে একটু মাখিয়ে নেব। সরষের তেল দিয়ে মশলাগুলো মাখানোর সময় এত সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে যে ইচ্ছে হবে এখনই খেয়ে ফেলি। মশলা মাখানোর এই পর্যায়ে যদি মনে হয় মশলাগুলো একটু শুকনো শুকনো, তবে হালকা একটু পানি ছিটিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমরা মেখে নেব। হাতের কাছে ধনেপাতা থাকলে কুচি করে একটু দিয়ে দিতে পারেন। মশলা মাখানো শেষ হয়ে গেল, এবার পরবর্তী ধাপে চলে যাওয়া যাক। এবার ধুয়ে রাখা লাউ পাতাগুলো 3-4টা একসাথে নিয়ে আমি একটার উপর একটা বসিয়ে দেবো। যেহেতু আমার লাউ পাতাগুলো এখানে ছোট ছিল, তাই আমি একটা ইলিশ পাতুরির জন্য 3 থেকে 4টা লাউ পাতা ইউজ করেছি। তো এভাবেই ছোট বড় পাতাগুলো মিলিয়েই কাজটা চালিয়ে নিতে হবে। এবার সাজানো পাতাগুলোর উপর আমি যে আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা দিয়ে নিলাম। এরপর একটা ইলিশ মাছের টুকরা দিয়ে উপর দিয়ে আরেকটু মশলা মাখিয়ে দিলাম। আপনারা চাইলে ইলিশ মাছের টুকরাগুলো আগে থেকেই মশলার সাথে মাখিয়ে নিতে পারেন। এবার লাউ পাতাগুলো দিয়ে ইলিশটাকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে, অনেকটা পান ভাজ করার মতো। যারা পানির খিলির ভাজটা দিতে পারেন তারা এই কাজটা খুব ভালোভাবেই পারবেন। আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই আমি আমার মাকে বলেছিলাম কাজটা করে দিতে। একইভাবে লাউয়ের পাতার সাথে আমি সবগুলো ইলিশ মুড়িয়ে নিচ্ছি। নোনা ইলিশ কিন্তু একটু নরমই থাকে, তাই ধোয়ার সময় এমন ছিঁড়ে বিড়ে একাকার হয়ে যাবে, এতে কোনো সমস্যা নেই, অ্যাডজাস্ট করে নিতে হবে। আমি যে পরিমাণে মশলা মাখিয়েছি সেখানে 4 থেকে 5 টুকরা ইলিশ পাতুরি হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এই অবস্থায় ইলিশ পাতুরিগুলো দেখতে কি সুন্দর লাগছে, তাই না? একদম সবুজ সবুজ। চলুন এবার এগুলো ভেজে আসি। পাতুরিগুলো যদি সর্ষের তেলে ভাজা হয় তবে সবচেয়ে বেশি ভালো হয়, তবে আমি আজকে সয়াবিন তেলেই ভেজে নিচ্ছি। পাতুরিগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এত মজার একটা ঘ্রাণ ছড়াবে, কি বলবো, আপনি তখন খাওয়ার অপেক্ষাই করতে পারবেন না। ওয়াও, দেখতে কি সুন্দর ও লোভনীয় হয়েছে, তাই না? এ পর্যায়ে লাউ শাক থেকে যে পানিগুলো বের হয়েছে, ভাজতে ভাজতে একসময় সে পানিগুলো শুকিয়ে আসবে এবং আমাদের রান্নাও কমপ্লিট হয়ে যাবে। ইলিশ পাতুরিগুলো এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পাশটাও উল্টে ভেজে নেব। আরও মিনিট কয়েক ভেজে নেওয়ার পর আমাদের ইলিশ পাতুরিগুলো দেখুন একদম রেডি। আমাদের ভাজাভুজিও শেষ হলো, সেই সাথে অপেক্ষার পালাও শেষ। এবার খাওয়ার পালা। ধোয়া ওঠা গরম ভাতের সাথে পরিবেশন করুন এমন মজাদার ইলিশ পাতুরি। নোনা ইলিশের এই পাতুরিটা এত বেশি মজাদার হয় যে শুধু এটা দিয়ে অনায়াসেই কয়েক প্লেট ভাত খেয়ে ফেলা যায়, আর কিচ্ছু লাগবে না। কি বিশ্বাস হচ্ছে না? তবে নিজেই বাসায় ট্রাই করে দেখুন। আমার তো অনেক বেশি পছন্দ, এতই বেশি পছন্দের যে আমার কয়দিন পর পরই এটা খাওয়ার ইচ্ছে জাগে। দেখলেন তো কত সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দারুণ মজার। আমার মতো আর কার কার এই ইলিশ পাতুরি পছন্দ, ঝটপট কমেন্টস করে ফেলুন। আর এমন সহজ সহজ রান্নার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকুন। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।